হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি দেখো WBSSC গ্রুপ সি এর নতুন সিলেবাসের ওপর ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 19। এর আগেও কিন্তু আমরা 18টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে। এগুলো কিন্তু তোমাদের লাস্ট মিনিট প্রেপের জন্য ভীষণই হেল্পফুল হবে। তো চলো, প্রথম প্রশ্ন আজকের আমরা দেখে নিই কি আছে। বলেছে ইট ইজ হার্ড টু ডিল ড্যাশ আ রুড পারসন। তো দেখো, একটা রুড পারসন, ঠিক আছে, একজন রুড পারসনের সাথে মানিয়ে চলাটা কি না, ডিল করাটা কি হচ্ছে না, ভীষণই হার্ড, কঠিন, তাই তো। তো ডিলের সাথে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করবো? আমরা কি ডিল টু বলবো? না, ডিল উইথ বলবো, একদমই তাই। তো আমরা কি বলবো? ডিল উইথ ইজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। ডিল উইথ হচ্ছে কিন্তু কারোর সাথে কিভাবে ব্যবহার করা সেটা, বা মানিয়ে চলা। ডিল অ্যাবাউটও কিন্তু হবে না, ডিল ফরও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? লাইফ ইজ অফেন কম্পেয়ার ড্যাশ আ ভয়েজ। ঠিক আছে, তো জীবনকে কি করা হয় না, একটা ভয়েজের সাথে কম্পেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তো কম্পেয়ার টু আমরা সাধারণত ব্যবহার করে থাকি, ঠিক আছে, যখন কোনো কিছুতে সিমিলারিটি দেখায়। ঠিক আছে, মানে বলতে পারি যে ওয়েন শোয়িং সিমিলারিটি, তখন কম্পেয়ার্ড এর সাথে কম্পেয়ার টু সামথিং। ঠিক আছে, সামথিং ইজ কম্পেয়ার টু সামথিং। বুঝতে পেরেছো? কোনো কিছুর সাথে কোনো কিছুর কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে, সিমিলারিটি দেখানোর জন্য, তখন কিন্তু অপশন সি টু হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড শেভস। ঠিক আছে, তো SHEAVES আছে, শেভস আছে। তো এটা কি, এটার প্লুরাল ফর্মটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড। এর সিঙ্গুলার ফর্মটা আমাদের খুঁজতে হবে। তো সেটা কি হবে? সেটা কিন্তু হবে, দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝবে, SHEA, তারপরে কি আছে, VES আছে। এই যে VES কখন হয়? VES প্লুরালে কখন হয়? যখন লাস্টে এফ থাকে, তাই না? যখন সিঙ্গুলারে লাস্টে এফ থাকে তখন VES হয়। তাহলে এটা দেখো বাকিটুকু SHEA, তাই না, প্লাস এটা VES উঠে গেল। ওকে, দেখো আগে VES ছিল, এটাকে বাদ দিয়ে শুধু এফ বসিয়ে দিতে হবে সিঙ্গুলার করতে গেলে। তাহলে কি হবে? SHEA F। সেটা কি আছে দেখো, অপশন এ তে আছে। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু সেন্সার। তো দেখো, এই যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, তো তার ক্লোজেস্ট মিনিং আমাদের চাই। তো মানেটা তো আগে আমাদের জানতে হবে। তো সেন্সার মানে কিন্তু হচ্ছে স্ট্রংলি ক্রিটিসাইজিং। ঠিক আছে, স্ট্রংলি ক্রিটিসাইজ বা তীব্র নিন্দা করা। ঠিক আছে, কি হচ্ছে মানেটা? বা ক্রিটিসাইজ, স্ট্রংলি ক্রিটিসাইজ। ওকে, দেখো প্রথমে আছে কি, প্রেজ, তাই না? প্রেজ তো এখানে হবে না, তাই তো। কারণ কি, প্রেজ মানে হচ্ছে বাহবা দেওয়া, তাই না? তাহলে এটা হবে না। অ্যাপ্রিসিয়েট, সেটাও হবে না, সেম মিনিং। অ্যাপ্রুভ, সম্মতি দেওয়া, এটাও কিন্তু হবে না। একমাত্র ক্রিটিসাইজ কিন্তু দেখো এই যে মিনিং এও আছে ক্রিটিসাইজ, তো এটা হচ্ছে কিন্তু ক্লোজেস্ট মিনিং। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু রিপিউডিয়েট, রিপিউডিটেড। ঠিক আছে, রিপিউডিয়েট। তো রিপিউডিয়েট যে ওয়ার্ডটা আছে, এটার মানে আমাদেরকে জানতে হবে। এটার মানে হচ্ছে কিন্তু প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান করা, ঠিক আছে। রিপিউডিয়েট এটার মানে কি? প্রত্যাখ্যান করা, বা আমরা ইংলিশে বলতে পারি রিফিউজ বা ডিনাই। ঠিক আছে, ওকে। দেখো অ্যাকসেপ্ট করা মানে কি, গ্রহণ করা, তাহলে সেটা কি প্রত্যাখ্যানের অপোজিট, তাহলে এটা আমরা বলতে পারি অ্যান্টোনিম। তো দেখো রিজেক্ট, রিজেক্ট মানেও কিন্তু প্রত্যাখ্যান করা। ঠিক আছে, সিমিলার মিনিং। অ্যাফার্ম এবং কনফার্ম
এগুলো কিন্তু অপোজিট হবে, এগুলো কিন্তু আসবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি রিজেক্ট মানেও হচ্ছে প্রত্যাখ্যান করা। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যাবান্ডন। তো অ্যাবান্ডন ওয়ার্ড তার অপোজিট মিনিং চেয়েছে। তো অ্যাবান্ডন মানে কি? প্রাচুর্য, তাই না? অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্লেন্টিফুল বা প্রাচুর্য, ঠিক আছে? চলো দেখো, প্লেন্টিফুল তো এখানে মিনিং এই দেওয়া আছে, অপশনেই দেওয়া আছে, তাহলে এটা কি সিনোনিম হয়ে গেল? আমাদের কি চেয়েছে? অপোজিট মিনিং মানে অ্যান্টোনিম চেয়েছে। স্কার্স আছে। স্কার্স মানে কি? স্কার্স মানে হচ্ছে কিন্তু অপ্রতুল বা দুর্লভ, ঠিক আছে? অপ্রতুল বা দুর্লভ। আচ্ছা, রিচ মানে কি? ধনী। তো দেখো, যারা ধনী হয় তাদের মধ্যে, তাদের কাছে সবকিছুই বেশি বেশি থাকার একটা সম্ভাবনা থাকে, তো এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, তো আমরা বলবো না, তাই না? ফুল মানে কি? ভরা, তাই না? এটাও কিন্তু হবে না। তাহলে একমাত্র অপশন বি, অপ্রতুল বা দুর্লভ, স্কার্স হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি না? অ্যাবান্ডেন্ট এর কারেক্ট অপোজিট মিনিং। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ট্রাইবাল, সরি ট্রিভিয়াল আছে। ট্রিভিয়াল ওয়ার্ডটার আমাদের কি চেয়েছে? না অপোজিট মিনিং চেয়েছে। ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ। তুচ্ছ, ঠিক আছে? মানে যেটা কিনা আনইম্পর্টেন্ট। তাহলে তার অপোজিট কি হতে পারে? গুরুত্বপূর্ণ হতে পারে। তো দেখো, প্রথমেই আছে মাইনর মানে ক্ষুদ্র। তো আমরা যদি বলি এটা ট্রিভিয়াল ম্যাটার বা একটা মাইনর ম্যাটার, ঠিক আছে? তো সেটা কিন্তু অনেকটা কাছাকাছি মিনিং আসে, তো এটা হবে না। আনইম্পর্টেন্ট, দেখো আমি এখানে মিনিং এ লিখে দিয়েছি আনইম্পর্টেন্ট, তাহলে এটাও কিন্তু হবে না, এটা সিনোনিম। ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট এগুলো কিন্তু সিমিলার, তো এটাও কিন্তু হবে না। এবং লাস্টে আসবে কি? ইম্পর্টেন্ট। তো যদি ট্রিভিয়াল এর মানে আনইম্পর্টেন্ট হয়, তো আনইম্পর্টেন্ট এর অপোজিট আমরা জানি ইম্পর্টেন্ট, তাই না? তো ট্রিভিয়াল এর অপোজিট আমরা বলতে পারি ইম্পর্টেন্ট, তাহলে অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে দেখো? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক স্পেলিংটা আমাদের খুঁজতে হবে। হিপোক্রেসি, তাই তো? তো দেখো, কি হয় এটা? এইচ ওয়াই হয়, তাই না? এইচ আই হিপো হয় না, এইচ ওয়াই হয়, এইচ ওয়াই পিও, তাই তো? তারপরে হয় কি? সি আর আই এস ওয়াই, তাই না? তো দেখো এখানে এইচ আই পি আছে, তাহলে এটা প্রথমেই কেটে দেবো। বাকি দেখো এইচ ওয়াই এইচ ওয়াই এইচ ওয়াই আছে, পিও আছে, পিও আছে, পিও আছে এখানেও, ঠিক আছে? সিআরআই সিওয়াই আছে, তো এখানে সিওয়াইটা কিন্তু হবে না, এখানে এস ওয়াই আছে, ঠিক আছে? আর এখানে দেখো সিআরআই এস ই ওয়াই আছে আবার, এটাও কিন্তু তাহলে হবে না। তাহলে একমাত্র অপশন এ তেই কিন্তু সঠিক স্পেলিংটা আছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বলেছে কি? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো আমরা প্রথমে কারেক্ট স্পেলিংটা দেখে নেবো। কারেক্ট স্পেলিংটা কি হয় এই ওয়ার্ডটার? এসএসসি স্যাক, আর আই এল এল ই জি আই ও ইউ এস, তাই তো? কেরিলিজিয়াস। তো দেখো এখানে কি আছে? আচ্ছা, স্যাক্রিলেজিয়াস, ওকে। তো এখানে কি আছে দেখো? এসএসসি 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 এসএসসি, আর আই এল আর আই এল আর আই এল আর আই এল। তারপরে দেখো এখানে একটা কি আছে? এখানে আছে একটা ই, তাহলে প্রথমটায় দেখো আই আছে, তাহলে এটা ভুল। এখানে ই আছে, ঠিক আছে, ই আছে, ই আছে। জি 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 জি, তো জি এর পরে কি? জি আই, তাহলে এখানে ই আছে, এটা ভুল। এখানে আই আছে, এখানে ও আছে, এটাও ভুল। এবার এটা তো অলরেডি ভুল আছে, তাহলে এই বাকিটুকু ঠিক আছে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? দ্য হাউস ইজ বিল্ড অফ স্টোনস, ঠিক আছে? আর বলেছে নো এরার। তো বলেছে বাড়িটা কি দিয়ে তৈরি? না স্টোন দিয়ে, তাই না? তো বিল্ড অফ বলেছে, তো এটাতে তো কোনো অসুবিধা নেই। দ্য হাউস ইজ বিল্ড অফ স্টোন। প্রশ্নটা কি চেয়েছে? না
find the error, the house is built of stones. ওকে, তো বাড়িটা কি না স্টোন দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু কোনো রকম এরর নেই, তাহলে এটা কিন্তু অপশন ডি নো এরর হবে। ঠিক আছে, দ্য হাউস ইজ বিল্ট, ঠিক আছে, অফ স্টোনস, কোনো সমস্যা কিন্তু নেই। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। আই ডাউট ইফ হি উইল কাম। এটাও কিন্তু এরর ডিটেকশনেরই কোয়েশ্চেন দিয়েছে। দেখো কি বলেছে না, the sorry I doubt, ওকে, বলেছে I doubt if he will come and no error। তো এটা কি হবে দেখো ভালো করে, এটা কি হচ্ছে না বলেছে এই যে I doubt, ঠিক আছে, আমি ডাউট করছি যে সে আসবে কিনা। তো এখানেও কিন্তু কোন রকম এরর নেই। ডাউট ইফ ইজ অ্যাকসেপ্টেবল ইন মডার্ন ইউজেস। ঠিক আছে, এই যে ডাউট ইফ এটা কিন্তু মডার্ন ইউজেস এ ব্যবহার করা হয়। ঠিক আছে, আগের সেন্টেন্সটাও তাহলে গ্রামাটিক্যালি কারেক্ট ছিল, এটাও কিন্তু কারেক্ট আছে, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দ্যাট হুইচ ক্যান নট বি রেড ডিউ টু ইলিজিবিলিটি। ঠিক আছে, সামথিং যেটা কিনা পড়া যাবে না, তো সেটাকে আমরা কি বলবো, অপাঠ্য বলবো, তাই না? তো প্রথমে কি আছে, লুসিড আছে, লুসিড কি স্বচ্ছ, ঠিক আছে, ইলেজিবল আছে, তো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে অপশন বি। লেজিবল কিন্তু হবে না, ক্লিয়ারও কিন্তু হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, অ্যান অফিসিয়াল অর্ডার অর কমিশন টু ডু সামথিং। তো এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা কোয়েশ্চেন আছে, আগেরটাও তাই ছিল। তো এমন কিছু কি বলছে যে একটা অফিসিয়াল অর্ডার বা কমিশন কিছু করার জন্য, ঠিক আছে, কিছু করার জন্য, কোন একটা কাজ করার জন্য কোনো অর্ডার, অফিসিয়াল অর্ডার বা কোন অফিসিয়াল কমিশন, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কি রিকোয়েস্ট বলবো না, অর্ডার আছে তাহলে এটা কিন্তু রিকোয়েস্ট হবে না, কি হবে, ম্যান্ডেট। প্লিটাও কিন্তু রিকোয়েস্টের মধ্যেই পড়ে, এটাও হবে না, সাজেশনও না। ঠিক আছে, যেহেতু অফিসিয়াল অর্ডার বলেছে এটা কিন্তু হবে অপশন বি, ম্যান্ডেট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, ইডিয়াম দিয়েছে, মিনিং অফ দ্য ইডিয়াম কি না, আ হার্ড নাট টু ক্র্যাক। ঠিক আছে, আ হার্ড নাট টু ক্র্যাক, ঠিক আছে, এটা কিছু না, 44টা কিছু না। ওকে, তো হার্ড নাট টু ক্র্যাক এটার মিনিং কি হতে পারে। দেখো, একটা নাট যেটাকে ভাঙাটা কঠিন, তো কি বলছে, একটা কঠিন কাজকে বোঝাচ্ছে না, তাই না? তো এটা কি হতে পারে, ইজি প্রবলেম, একদমই না। কি হবে তাহলে, ইজি প্রবলেম অর পার্সন। ঠিক আছে, এটা শুধু প্রবলেমের ক্ষেত্রেই না, এটা একটা পার্সন, যদি এরকম হয় যে কোনো পার্সন, ঠিক আছে, তুমি কারোর সাথে হয়তো কোনো বিষয় নিয়ে ডিল করছো, তো সেখানে সে কোনোভাবেই মানতে চাইছে না, বা এই ধরনের পার্সন যাকে মানানো বা রাজি করানো বা এই ধরনের কিছু খুব কঠিন হয়। ঠিক আছে, ডিফিকাল্ট প্রবলেম অর আ পার্সন। ঠিক আছে, অপশন বি। অ্যান্ড ইন্টারেস্টিং পাজলটাও কিন্তু হবে না, আর টেস্টি স্ন্যাকও হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, এটা কিন্তু আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে না, মিনিং অফ দ্য ইডিয়াম টু ফলো সুইট। এটাও কিন্তু দেখো এই 45টাও কিছু না। ঠিক আছে, টু ফলো সুইট এটার মানে কি, এটার মানে হচ্ছে কিন্তু, মানে এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়, যে কমন ইন কার্ডস এন্ড ডেইলি লাইফ ডিসিশনস। ঠিক আছে, টু ফলো অ্যান এক্সাম্পল সেট বাই সামওয়ান এলস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু লিড দ্য ওয়ে এটাও হবে না। টু ওয়্যার ম্যাচিং ক্লথস, ম্যাচিং মানে সেম টাইপের জামা কাপড় পরা, এটাও হবে না। টু স্টার্ট আ নিউ প্রজেক্ট, এটা নতুন প্রজেক্ট স্টার্ট করাও কিন্তু হবে না। কি হবে, টু ফলো অ্যান এক্সাম্পল সেট বাই সামওয়ান এলস। ঠিক আছে, অন্য কেউ একটা এক্সাম্পল সেট করে গেছে বা একটা পথ তৈরি করে গেছে, এবং তার পথ মানে দেখানো পথে সবাই হাঁটছে, সেটাই। ঠিক আছে, চলো, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আর যারা যারা চ্যানেলে নতুন আছে, এখনো সাবস্ক্রাইব করনি, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, এবং নিজে থেকে কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পেরেছো অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।